নমস্কার, আপনারা শুনছেন শক্তিকে পডকাস্ট। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম শক্তিকের পডকাস্টের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শক্তিকের পডকাস্টে অনেক কিছু নিয়েই আমরা যেরকম কাজকর্ম করতে থাকি সেগুলো তো চলবেই, কিন্তু তার সঙ্গে মাঝে মাঝে কিছু ইচ্ছে হলে সেই কথাগুলো বলারও জায়গা, যেরকমভাবে শক্তিকের পডকাস্ট, সেটা রাখতেও হবে আর কি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই আজকে আবার একটা শক্তিকের পডকাস্টের এপিসোড রেকর্ড করার কথা মাথায় এলো, কারণ কয়েকটা বিষয় নিয়ে আমি আবার ভাবছিলাম, তো মনে হলো সেই কথাগুলো বলা যেতেই পারে আপনাদেরকে। প্রথমেই যেটা বলার সেটা হলো শক্তিকের পডকাস্টের যে ধরনের এপিসোডগুলো ইন জেনারেল রেকর্ড হয়, সেই এপিসোডগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থাকে। কোনোটা ক্রিয়েটিভ এপিসোড, কোনোটা শুধুমাত্র কথাবার্তা বলার জন্য, আড্ডা মারার জন্য বেসিক্যালি সেরকম এপিসোডও আমরা বানাই। আবার কখনো কখনো সিম্পলি কথা বলতে ইচ্ছে করে, কারণ নিজের যেগুলো মনে হচ্ছে সেইগুলো বলতে পারার একটা মিডিয়াম হিসেবে শক্তিকের পডকাস্টকে আমি রাখতে চাই। কারণ আমার অন্যান্য আউটলেটে যেখানেই আমি কাজ করেছি কিনা, সেখানে সমস্ত জায়গায় প্রফেশনালিজম মেনটেন করতে গিয়ে প্রফেশনালিজমের নামে সব কটা নিজের মেন্টাল ফ্রিকোয়েন্সিকে সবসময় আমি প্রকাশ করতে সুযোগ পাই না, বা প্রকাশ করার সুযোগ পাই না। এক্ষেত্রে শক্তিকের পডকাস্টে সেই ব্যতিক্রমী জায়গাটা থাকা উচিত বলে আমার মনে হয়, কারণ এই প্ল্যাটফর্মটাকে আমি অন্তত নিজের একটা মেন্টাল এভলিউশনের ডকুমেন্টারি হিসেবেও রাখতে চাই টু সাম এক্সটেন্ট। Obviously not everything, but at least a part of it should revolve around how I think and how my thinking is evolving over the days, if it is at all. যাই হোক, এই ধরনের চিন্তাভাবনাগুলো মানুষের মনে অনেক সময় অন্যান্য কারণবশতও আসতে পারে, তবে আমার ক্ষেত্রে সেটা স্পেসিফিক্যালি দের উইল বি ডেজ, কিছু কিছু দিন, কিছু কিছু সময় এরকম আসে যখন আই ফিল লাইক আই হ্যাভ টু টক আ লট। তখন আমি অনেক বেশি কথা বলি। আর অন্যান্য সময় অবশ্য জাস্ট নর্মালের ওপর দিয়েই যায়। কিন্তু কথা বলতে যারা ভালোবাসে তাদের জন্য পডকাস্ট একটা সুন্দর একটা আউটলেট। এটা আনএডিটেডও হতে পারে, আনকাট হলেও আমার মনে হয় না খুব একটা অসুবিধা আছে, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে খুব পারফেক্ট কোনো পডকাস্ট হলে সেটা শুনে খুব একটা সেটা শুনতে খুব একটা ইন্টারেস্টিং লাগে না। মনে হয় যেন যে ঠিক আছে, একটা যে কোনো ধরনের মানুষ যখন তোমার সামনে কথা বলে, সেই কথাগুলো সব সময় কোট আনকোট পারফেক্ট শোনা যায় না। তার মধ্যে অনেক ধরনের নিউসেন্স থাকে। একটা মানুষ অনেকভাবে কথাগুলো বলতে পারে। কখনো কোথাও সে একটু হয়তো পজ নেবে, কখনো কোথাও সে একটু ভাবার জন্য সময় নেবে, এবং আরও এই যে যেরকম এই যে ফিলার ওয়ার্ডস, এইগুলো ব্যবহার করা, পজ, মাঝখানে কোথাও কোথাও গ্যাপ, একটু ভাবার সময়, সেই ইমপারফেকশনগুলো পডকাস্টের মতো জায়গায় আমার মনে হয় খুব কার্যকরী। কারণ এক্ষেত্রে পুরো কনসেপ্টটাই হচ্ছে যে আমি কোনো ধরনের মিডিয়াম ছাড়া ডিরেক্টলি তোমার সঙ্গে কথা বলছি। তো এই কথাটা এরকমই থাকা উচিত। এটা যদি খুব বেশি পারফেক্ট শুনতে লাগে তাহলে অনেকটা ওটা মোটিভেশনাল স্পিচের মতো হয়ে যাবে, আর পডকাস্ট থাকবে না আর কি, নিউসেন্সগুলো হারিয়ে যাবে। এনিওয়েজ, এটা আমার ধারণা। আমি জানি না অন্যরা পডকাস্টকে কীভাবে দেখে, বাট অফ লেট আমি অনেক ধরনের পডকাস্টই, সরি যদি এখানে আওয়াজ হয়ে থাকে,
বাট অফ লেট আমি অনেক ধরনের পডকাস্ট শুনছি এবং I don't know why I feel a little bit inclined towards the podcasts যেখানে একটু হলেও ইমপারফেকশন আছে, যেটা রিয়েল টাইম রেকর্ডিং বলে অনেক বেশি মনে হয়, যেখানে মনে হয় সেই মানুষটা হয়তো ভাবনা চিন্তার জন্য একটু সময় নিচ্ছে, একটু ভাবছে, তারপর আর কি কথাগুলো বলছে। সেই রকম যদি শুনতে লাগে কোনো পডকাস্ট এপিসোডে, তাহলে আমার সেটা অনেক বেশি হিউম্যান মনে হয়, অনেক বেশি মানে মানুষের মতো লাগে। আর বাকি তো এমনি আমার মনে হয় এই চারিদিকে এআই এর যুগে সব থেকে বেশি আইডেন্টিফাইং ফ্যাক্টর হচ্ছে এই সমস্ত ইমপারফেকশনস। মানে একটু আধটু ভুল ত্রুটি থাকবে, উচ্চারণ কখনো কখনো ভুল হবে, সব কিছু মেকানিক্যাল হলে তো হবে না। সত্যিকারের জীবনে আমরা যখন সবসময় কথা বলি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ সবসময় পরিষ্কার শুনতে পাওয়া যায় না। অ্যান্ড দ্যাট বিইং মানে পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স, যেহেতু গলা, মুখ সবকটাই এক একটা বায়োলজিক্যাল অর্গ্যান, সেখানে কখনো কখনো মানে তুতলে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। হ্যাঁ, তবুও মোটের উপর মানে পরিষ্কার কথা বললে যদি আর একজন মানুষ বুঝতে পারে দৈনন্দিন জীবনে, তাহলে পডকাস্ট রেকর্ড করার সময়ও আমার মনে হয় ওই ছোটোখাটো ভুলগুলো নিয়ে অতটা বেশি মাথা না ঘামালেও বোধ হয় চলবে। কিন্তু তবুও মানুষজন হয়তো কখনো কখনো এক্সপেক্ট করে যে না, যেহেতু মানে আমি শুনছি তাই সেটা পারফেক্ট হবে। তো ইটস নট সাপোজ টু বি পারফেক্ট, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। পারফেক্টই যদি শুনতে হয় তাহলে আমাদের ব্যান্ড ক্রস কর্ডসের গানগুলো শোনো। মানে ইটস মোর অফ অ্যান এডিটেড, তারপর কী বলবো, শর্ট ফর্ম কন্টেন্ট, সেখানে হয়তো তুমি ইনভেস্ট করছো 5-6 মিনিট। এখানে হয়তো একটা পডকাস্টের জন্য ইউ উইল হ্যাভ টু ইনভেস্ট, এই যে যাই হোক, ইউ উইল হ্যাভ টু ইনভেস্ট নিয়ার অ্যাবাউট 15 to 17 minutes ইফ আই এম স্টিল, মানে যদি আমি একটু কি বলবো, কিপটেমি করে আর কি কথা বলি। আর না হলে তো 1 ঘন্টাও চলে যেতে পারে কোনো কোনো এপিসোডে। ইয়েস, আমি এক একটা এপিসোডকে এক এক রকমভাবে ট্রিট করি। মানে যদি সেটা এরকম এপিসোড হয় যেখানে আমি হয়তো আমার লেখা কোনো জিনিসপত্র পড়ছি বা তোমাদেরকে শোনাচ্ছি, তাহলে দ্য অ্যাপ্রোচ উইল বি ডিফারেন্ট অবভিয়াসলি, বিকজ ইফ আই ওয়ান্ট ইউ টু ফিল ইট, তাহলে সেখানে এডিটিং আমাকে করতে হবে, মানে টু সাম এক্সটেন্ট পারফেকশনের জন্য চেষ্টা করতে হবে, বা যেটা আমি করতে চাইছি সেই রকম কিছু একটা বানাতে হবে। কিন্তু এমনি সময় যখন আমি বকবক করছি, সেই বকবক করার অ্যাপ্রোচটা আমার মনে হয় ওরকমই রাখা উচিত, যাতে করে তোমাদেরও শুনে মনে হয় যে ঠিক আছে, একজন মানুষই তো কথা বলছে, মানে শুনে নেওয়াই যায় আর কি, হোয়াট মোর। তো সেখানে খুব একটা বেশি কিছু হারানোরও থাকে না ইন জেনারেল, কারণ একটা মানুষ যখন তোমার সঙ্গে ডিরেক্টলি কথা বলে, তখন সেখানে তার নিউয়ান্সেসগুলো থেকে, নিউয়ান্সেস বলতে আমি যেরকম বলছি, কথা বলার সময় কখনো কখনো একটা মানুষ হয়তো হেসে ফেলছে একটু, অথবা নিজের এক্সপ্রেশন গলা দিয়ে কোনোভাবে রিভিল করে ফেলছে, সেটাকে আটকাতে পারছে না। এই জিনিসপত্রগুলো সেই মানুষটার সম্বন্ধে তোমার একটা ধারণা তৈরি করে দেয় অডিও মাধ্যমে। এবং যেহেতু সেই মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি না, তখন এই মানে পারফেক্ট অডিও প্রোডাকশন সেটা যেমন আর এক ধরনের জিনিস, আবার পডকাস্টে আমরা যখন আরেকজনের কথাবার্তা শুনছি, তখন কিন্তু এই ইমপারফেকশনগুলো সেই মানুষটাকে অনেক বেশি জীবন্ত, বাস্তব করে দেয় আমাদের সামনে। তো সেখানে সেই মানুষটার সঙ্গে মানে মনে মনে কথা বলতে খুব একটা বেশি অসুবিধা হয় না, অন্তত আমার হয় না। আর আমি এরকম পডকাস্টও অনেক শুনেছি যেখানে অনেকটা বেশি কি বলবো, এডিটেড থাকে অনেক জায়গা, অনেক কিছু কাটা থাকে, অনেক পজেস থাকে না, যেখানে মনে হয় সেই মানুষগুলো মানে কনস্ট্যান্ট একের পর এক ভাবনা চিন্তা মাথায় আসছে আর বলে যাচ্ছে অ্যাজ ইফ তারা রোবট।
কিন্তু মানে আদতে তো সেরকমটা সম্ভব নয়। মানে প্রত্যেকটা মানুষেরই একটা থট প্রসেস আছে, সেই প্রসেসটা অনেক বেশি কিন্তু গলা দিয়ে বোঝা যায় আর একজন মানুষ যখন কথা বলছে। এবং সেখানে যদি সেই বিষয়গুলো কেটে দেওয়া হয়, সেই ভাবনা চিন্তার যে ছোটোখাটো ভুল ত্রুটি কথায় বেরিয়ে আসে, সেখানে একটা মানুষের একটা বিষয়ে কথা বলতে যাওয়ার সময় ডিলেমা বা কোথাও গিয়ে তার নিজের মনের মানে অন্য কোনো একটা অংশের খানিকটা খোলা দরজা, এগুলো জানতে পারা যায়। আমার মনে হয় সেগুলো বেশ ইন্টারেস্টিং আর কি। আদারওয়াইজ একটা মানুষকে পডকাস্টে আমি এমনি শুনছিই বা কেন? কারণ এরকম ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে তো হাজার হাজার মোটিভেশনাল স্পিচ আছে, যেগুলো আমি শুনলে হয়তো অনেক বেশি আমি কিছু জানতে হয়তো পারবো না সেখান থেকে, বাট স্টিল ওভারঅল মাই পয়েন্ট ইজ লাইক, মানে ওগুলো শুনলেও তো হয়। তো ওয়াই পডকাস্ট? পডকাস্ট ইজ বিকজ ইট ওয়ার্কস অ্যাজ আ উইন্ডো। এখন সেটা যদি জানলা না হয়ে একটা গানের মতো শুনতে হয়, মানে একটা গান যেরকম এডিট হয়, ইনস্ট্রুমেন্টস বসে, তারপর সেগুলো ব্যালেন্স করা হয়, তারপর সেগুলো ওই মানে অনেক কিছু করে মিক্সিং করে মাস্টারিং করে তারপর একজন মানুষ সেটা শুনতে পায়। টু বি অনেস্ট, পডকাস্টে আমি পোস্ট প্রোডাকশন নিয়ে অত কিছু বলছি না, সেগুলো সাউন্ডের ব্যাপার। কিন্তু অন্তত মানুষ যেভাবে কথা বলছে বা যেভাবে কথা বলতে চাইছে, আশেপাশে যদি কিছু নয়েজ থাকে বা ইত্যাদি, তাতে একটা মানুষের এনভায়রনমেন্ট, সে কীরকম জায়গা থেকে কথা বলছে, এই ইমপারফেকশনগুলো যেগুলো একদম পারফেক্ট নয়, সেই পডকাস্টগুলো শুনতে আমার ব্যক্তিগতভাবে যেরকম ইন্টারেস্টিং লাগে, আমি এরকম শুনেছি এরকম অনেক মানুষই আছে যারা একই কথা বলে আমার মতো, যে মানে ওই ধরনের পডকাস্টগুলো শুনতে বেশি ইন্টারেস্টিং লাগে, বিকজ we get to know the thought processes of those human beings. দ্যাট ইজ ওয়াই পডকাস্ট। না হলে তো এডিট করে ইউটিউবে ভিডিও হিসেবে ছাড়া যেতেই পারে, বা অডিও হিসেবেও অনেকে ছাড়ে। আই এম নট সেইং যে ইউটিউব ইজ নট আ প্ল্যাটফর্ম ফর পডকাস্টস, বিকজ ইট অবভিয়াসলি ইজ, ওখানেও করা যায়, বাট স্টিল মানে I feel like any kind of podcast, if it is claiming to be a podcast and consists of some episodes where solo caster হতে পারে, মানে আমার মতো যেরকম একজন মানুষ আপাতত আমি কি করে ভুল বললাম এটা, যাই হোক, মানে এইগুলোই হচ্ছে নিউম্যান্স, ঠিক আছে? মানে ছোট ছোট জিনিস which will make you laugh, তাই না? মানে আমার যদি একটা ভুল উচ্চারণ শুনে হাসি পায়, তাহলে সেই হাসিটা আমার মনে হয় তোমারও প্রাপ্য। কারেক্ট মি ইফ আই এম রং। তো সেই রকমই আর কি, মানে সোলো কাস্টার যেরকম হয়, যেখানে একজন মানুষ হয়তো তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, অথবা একটা পডকাস্টে এরকম হতে পারে যে একের বেশি মানুষ আছে একসাথে, তারা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা বলছে এবং সেটাকে একটা এপিসোড হিসেবে রিলিজ করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। দিস মেক্স এ লট অফ সেন্স টু মি, যে হ্যাঁ, এবং সেখানে যদি মানে আনওয়ান্টেড এডিটস লাগানো হয়, মানে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস কেটে কেটে বাদ দিতে হবে, প্রত্যেকটা পজ কেটে কেটে বাদ দিতে হবে, কেউ ভুল করে এই যে ভুল করে মাঝে যদি হাই তুলে ফেলে তাহলে সেটা কেটে বাদ দিতে হবে। আমার মনে হয় যদি না খুব বিরক্তিকর শুনতে লাগে পার্টিকুলার জিনিসটা অডিও হিসেবে, তাহলে সেগুলো রাখা যায়। মানে এতটাও পারফেকশনের খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মানে নিজের লোকেদের সাথেই তো কথা বলছো আলটিমেটলি, কারণ তোমার পডকাস্ট আমার মনে হয় না এমন কোনো মানুষ শুনছে যাদের কোনো ইন্টারেস্টই নেই তোমার কথা শোনার। তাহলে তারা মানে র্যান্ডম স্ক্রোল করতে করতে কেউ একটা মানে আধ ঘন্টার পডকাস্ট শুনে ফেললো গোটাটা, এটা খুব একটা হতে পারে না আর কি। তো আমার এটাই মনে হলো যে পডকাস্ট ইজ সাপোজ টু বি ইমপারফেক্ট, তো সেই কারণে এত চাপ নিয়ে লাভ নেই। মানে আমি তো তোমাদেরও সাজেস্ট করবো অ্যাকচুয়ালি, তোমরা যদি কথা বলতে পারো, তোমাদের যদি মনে হয় যে আমার অনেক কিছু বলার আছে, মানে ইন মেনি ওয়েজ, সেটা ভুল ঠিক
কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক কি না, এগুলো কিছু ম্যাটার করে না। আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আ লট টু টক অ্যাবাউট, ইউ শুড হ্যাভ আ পডকাস্ট চ্যানেল ইন সাম সেন্স, যেখানে তুমি একটা কথা বলতে পারবে এবং সেটাকে কোনোভাবে আর কি ডকুমেন্ট করে রেখে দিতে পারবে। ভবিষ্যতে ইউ উইল অবভিয়াসলি বি এবল টু go ahead, listen to that, and probably have a diverse opinion from that particular thing, যেখানে তুমি পরে নিজেকে রেকটিফাই করে আর একটা পডকাস্টও বানিয়ে, আর একটা এপিসোড বানিয়ে, নিজে ক্রিটিসাইজ করে, অ্যানালাইজ করে সেগুলো আবার মানুষের সামনে আনতে পারবে যে আমি হয়তো পুরনো একটা পডকাস্টে এটা বলেছিলাম, বাট নাও আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট এনিমোর। এটাতে কি হয়, এটাতে রিয়ালিটি, বাস্তবটা বাস্তব লাগে আর কি। আদারওয়াইজ সব কিছু যদি পারফেক্ট হয়, এখন তুমি বহু বছর আগে একটা পডকাস্টে কী বলেছো সেটার সঙ্গে যদি তুমি 10 বছর পরেও স্টিক করে থাকো, ইট সিমস আনরিয়েল, কারণ এটা হতে পারে না। প্রত্যেকটা মানুষের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা তো সময়ের সঙ্গে সঙ্গে বদলানোরই কথা। এটা মানে খুব কম মানুষের ক্ষেত্রেই থাকে। যে সমস্ত মানুষেরা মোর অর লেস একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে বিলং করে, যেখানে তাদেরকে প্রতিনিয়ত কিছু না কিছুভাবে নিজেদেরকে প্রমাণ করার একটা ব্যাপার থাকে, সেখানে সেই প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তার ডেভেলপমেন্ট হয়। সেই ডেভেলপমেন্ট কোন দিকে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে এভলিউশনটা হচ্ছে। এখন এই এভলিউশনটার একটা ডকুমেন্টেশন থাকলে, সেখানে যদি তুমি পারফেক্ট হতে চাও সব সময়, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে 5 বছর আগে তোমার মানে কি রাজনৈতিক মতামত ছিল আর কি। 5 বছর পর তোমার যদি অন্যরকম রাজনৈতিক মতামত হয়, তাহলে তুমি সেটা পাবলিকলি স্বীকার করার কোনো জায়গাতেই থাকলে না। তখন তোমার মনে হবে যে না, আমি ওটাতেই স্টিক করে থাকবো, কারণ আমি 5 বছর আগে ওটা বলেছিলাম। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, মোর অর লেস। কারণ তাহলে প্রত্যেকটা আইডিওলজি, প্রত্যেকটা থট প্রসেস এত বছর ধরে আর পরিবর্তিত হতো না। একই ধরনের চিন্তাভাবনা মানুষ হয়তো 100 বছর আগে যেরকম রাখতো, সেটা কি আজকের সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সেই একই মানসিকতা এক্স্যাক্টলি রয়েছে? এটা নিয়ে যদি তুমি ভাবো, তাহলে তুমি অবশ্যই উত্তরটা পাবে যে না, একেবারেই একরকম নেই, এবং সেটা অনেকখানি বদলে গিয়েছে। সেই বদলে যাওয়ার জন্য সবথেকে বেশি দায়ী যে জিনিসটা, সেটা হলো সময়। আর সেই সময়ে মানুষকে পরিবর্তিত করে তোলে। এটার মধ্যে কোনো মানে জৌলুস যেমন নেই আলাদা করে, তেমনই এটা নিয়ে খুব একটা মানে লজ্জিত হওয়ারও কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তো সেই কারণেই মানে এই ধরনের ডকুমেন্টেশনে যতটা নিজের কাছে সৎ থাকা যায় ততই ভালো। এবং সেখানে অনেক রকম এরকম মানে ব্যাপার থাকতেই পারে, যেখানে হয়তো তুমি অনেক কিছু জিনিস ফেস করছো এখন, যেটা তুমি আগে করতে না, বা অনেক কিছু জিনিস এখন তুমি রিয়েলাইজ করছো যেটা হয়তো আগে করতে না। এই জিনিসগুলোই তো একজন মানে শিল্পী, ক্রিয়েটর যাই বলো তাকে অনেক বেশি আলাদা করে চেনায়, মানে তার যে শ্রোতা বন্ধুরা বা দর্শক যেই হোক যারা আছে তাদের কাছে আর কি, সেই মানুষটার অন্য একটা রূপ তৈরি হয়। এটাই মোটামুটি এটাই বলার ছিল। আজকাল মানে এই মাইকে রেকর্ডিংয়ের সাথে সাথে মাইকের টেস্টিংও চলছে। আপাতত আমাদের বাড়িতে 2টো মাইক্রোফোন চলে এসেছে, একটা ডাইনামিক, একটা কন্ডেন্সার। দেখা যাক, এবার কাজকর্ম হিসেবে হয়তো মাইক্রোফোনের ব্যবহার তো পরিবর্তন করতেই হবে। সেই অনুযায়ী আপাতত তো পডকাস্টই রেকর্ড করেছি আমি 2টো মাইক্রোফোনেই। এখনো পর্যন্ত কোনো মিউজিক্যাল অ্যাডভেঞ্চার হয়নি, বাট প্রবাবলি হবে। মানে ইফ দেয়ার আর মিনস, দেন দেয়ার উইল বি ওয়েজ। কিন্তু মিনসটাই না থাকলে তাহলে একটা সমস্যা হয় মাঝে মাঝে, নট ফর এভরি ওয়ান, বাট অ্যাট লিস্ট টু সাম এক্সটেন্ট ফর মি। যাই হোক, আজকের পডকাস্টের এই এপিসোডটা এখানেই শেষ করছি। এমনি মানে
তোমাদের সঙ্গে গল্প করাটাই আমার মেইন উদ্দেশ্য ছিল আজকে। তো সেটা আমি করে ফেলেছি। আই এম হ্যাপি। তার সঙ্গে আমি চেষ্টা করছি একটু রেগুলারলি যদি পডকাস্টের এপিসোডগুলো আপলোড করা যায়, বিকজ নাও আই হ্যাভ দ্য মিনস, মানে যেরকম আমি বলছিলাম। তো সেই কারণে একটু যদি রেগুলারলি করা যায়, কিভাবে করব সেটাও আমাকে একটু ভাবতে হবে। তাহলে কি হবে যে এই যে আলাদা ধরনের পডকাস্টের এপিসোডগুলো আসছে, এটাকে একটু ভাগ বাঁটোয়ারা করে তোমাদেরকে বুঝিয়ে দিতে আমার সুবিধা হবে যে কোনটায় আমি শুধুই মানে র্যান্ডম র্যান্ট করছি, কথা বলছি, হ্যাঁ মানে একটু ফাজলামি করছি, এই সমস্ত ইমপারফেক্ট জিনিসপত্র ঘটছে আর কি যে পডকাস্টে, সেই পডকাস্টগুলো কোনগুলো, আর মানে যেখানে একটু ক্রিয়েটিভ এলিমেন্টস আছে, যেখানে কথাবার্তা হয়তো থাকছে কিন্তু তার সঙ্গে কিছু ক্রিয়েটিভ এলিমেন্টসও থাকছে, সেইগুলো আবার অন্য রকমের কন্টেন্ট হিসেবে যদি পডকাস্টে সেগ্রিগেট করা যায় আর কি, তাহলে বোধহয় সুবিধা হবে তোমাদেরও। আমি জানি না, তোমাদের যদি মনে হয় আমি ঠিক কথা বলছি তাহলে আমাকে জানাও কমেন্ট সেকশনে, অ্যান্ড I'll experiment with some of these unedited, uncut podcast episodes. আসলে এটা কেন হয়, মানে নিজের কথাই সবসময় তো শুনতে পায় না মানুষ, না, চারিদিকে অনেক রকম নয়েজ থাকে। তো আমি এমন সময় আর কি পডকাস্ট রেকর্ড করতে বসি, এবং যেহেতু এনভায়রনমেন্ট ইত্যাদি এগুলোও ম্যাটার করে, সেখানে চারিদিক চুপচাপ, সেখানে আমি শুধু আমার গলায় শুনছি, কনস্ট্যান্টলি মাথায় একটা ছোটোখাটো চিন্তা থেকেই যায় যে উচ্চারণ ভুল না হয়ে যায়, ঠিক আছে, এইটা ভাবতে ভাবতে আমার উচ্চারণগুলো ভুল হয়ে যাচ্ছে। এটা আরেকটু আনকনসিয়াসলি যদি করতে শুরু করি তাহলে হয়তো ঠিক হতে শুরু করবে আর কি। মানে আমার এই কোয়ালিটিটা আগে আরও বেটার ছিল, এখন একটুখানি ডিটেরিওরেট করেছে, উইচ আই ক্যান আন্ডারস্ট্যান্ড, যে কারণে এখন মাঝে মাঝে আর কি এটা হচ্ছে, বিকজ মানে আমি একটু কনসিয়াস হয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে, যেটা আগে অতটা হতো না। মোর অর লেস পিপল উড বি লাইক, ঠিক আছে ভাই, ভালো কথাই তো হচ্ছে, মানে এত কিছু তো মনে হচ্ছে না, বাট আই বিকাম কনসিয়াস সামটাইমস। যাই হোক, সেটাও হয়তো কাটিয়ে উঠতে পারবো। এনিওয়েজ বেস, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং টিউনড টু সৌপ্তিকের পডকাস্ট। সৌপ্তিকের পডকাস্টের পরের এপিসোডে তোমাদের সঙ্গে শোনা হচ্ছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আপনারা তৈরি তো শুনুন শুনুন সৌপ্তিকের পডকাস্ট। আপনার পাশের ছেলে মেয়েগুলোর কথা হোক, রাজা কাপড় পরলেও তার দিকে আঙুল তোলার সাহস হোক, চোখে চোখ রেখে বাঁচার চেষ্টায় পাশে আছি, শুনতে থাকুন সৌপ্তিকের পডকাস্ট।